অনেক আগের কথা। একজন গরিব কাঠুরি বাস করত নীলকণ্ঠপুর জঙ্গলের মাঝে। একটা বাড়ি ছিল, সেইখানে থাকতো সে একাই। একদিন সকালে সে কুড়োলটা নিয়ে প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ে। আর আজকে সে নতুন একটা জঙ্গলে কাঠ কাটতে যাবে বলে ঠিক করে, তাই সে হাঁটতে শুরু করে। কাঠুরিয়া বেশ কিছুক্ষণ হাঁটার পর সে জঙ্গলে পৌঁছে গেল। তারপর সে চারিদিক ভালোভাবে দেখতে থাকে। আজকে আমায় অনেকগুলো কাঠ নিয়ে যেতে হবে। প্রতিদিন তো একই জঙ্গলে যাই, ভালো লাগে না আর কাঠ কাটতে। আজকে নতুন জঙ্গলে এসেছি, দেখি ভালো ভালো কিছু কাঠ কেটে নিয়ে যেতে হবে। এই কথা বলে পাশে একটা মরা গাছ পড়েছিল, সেই গাছটাকে কাঠুরিয়ে কোপ মারতে শুরু করে। যেই একটা কোপ কুড়ুলের মারতে যাবে কি, সেই সময়তে একটা ঝলমল করে কি যেন গাছ থেকে বেরিয়ে আসে। এ দেখে তো কাঠুরিয়া অনেক অবাক। তারপর সে ভয়ে পিছিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই ঝলমলে আলা কেটে দেখা গেল একটা টুনি পাখি। তারপর কাঠুরির মনে একটু সাহস হলো যে যাই হোক, এটা তো একটা টুনি পাখি, ভয়ের কিছু নেই। তারপর সঙ্গে সঙ্গেই কাঠুরিয়া কিছু না বলতেই টুনি পাখিটি কাঠুরিয়াকে বলে উঠল, ওহ কাঠুরিয়া ভাই, তোমার কুড়ুলের আঘাতে আমার একটা ডানা কেটে গেছে, অনেক আঘাত পেয়েছে। এখন তো আমি আর উড়তেও পারছি না। ও, আমি খুবই দুঃখিত। আমায় তুমি ক্ষমা করে দিও ছোট্ট টুনি পাখি। আমি তোমাকে এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাব। তোমার কোনো অসুবিধা কষ্ট হতে আমি দেব না। তারপর কাঠুরিয়া টুনটুনি পাখিকে নিয়ে তার বাড়ি চলে যায়। টুনির পায়ে অনেক আঘাত লাগে। কাঠুরিয়া এদিকে টুনির যত্ন নেয়, তারপর আবার কাঠ কাটতে জঙ্গলে আসে। তারপর সে অনেকটা কিছু জঙ্গলের গাছগোছালি কাঠ কেটে নিয়ে সে আবার বাড়ি যায়। তারপর সে টুনির খেয়াল রাখে। তারপর টুনিকে সে বলতে থাকে, যাই হোক, তোমাকে অনেকটা সুস্থ করতে পেরেছি, এতেই আমি খুশি। কিন্তু তুমি যে বলছিলে তুমি নাকি এক জাদুই টুনি পাখি। আরে হ্যাঁ গো, আমি সত্যি একটা জাদুই টুনি পাখি। তোমাকে আমি রোজ একটা করে সোনার ডিম দিব। তো এই কথা তুমি কাউকে বলবে না। তুমি প্রত্যেক দিন ডিম বেচে বড়লোক হয়ে যাবে। তুমি আমার জাদুর ক্ষমতা কাল সকালেই বুঝতে পারবে। আরে টুনি পাখি, তুমি এটা সত্যিই কি বলছো? তাহলে তুমি সত্যিই কি সোনার ডিম দিতে পারো? আর তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি কাউকে বলবো না তোমার কথা। এই কথা বলে কাঠুরি ঘর থেকে চুপচাপ বেরিয়ে পড়লেন। তারপর টুনি পাখিটি পরের দিন তাদের উঠোনের সামনে যে গাছ ছিল সেইখানে একটা সোনার ডিম পাড়ে। তারপর টুনিটি কিছুক্ষণ পর সেইখান থেকে উড়ে চলে গেল। কাঠুরিয়ে ঘর থেকে বের হয়ে দেখে সামনে একটা নতুন ফুলের গাছ হয়েছে, সেইখানে একটা পাখির বাসা, আর সেইখানে হয়েছে একটা সোনার ডিম। টুনি পাখি তো আমায় সত্যিই বলেছিল কালকে সকালে আমায় একটা সোনার ডিম দিবে, আর আজ সত্যিই তো আমার চোখের সামনে একটা সোনার ডিম। যাই, এটাকে আজকে আমি রাজার কাছে যেয়ে বেঁচে আসি। তারপর কাঠুরিয়া সোনার ডিমটাকে নিয়ে রাজার কাছে গেল বিক্রি করতে। মহারাজ, আজকে আমি আপনার কাছে একটা সোনার ডিম এনেছি। এটা আপনি আশা করি আমার কাছ থেকে ন্যায্য দামে কিনে নেবেন। অবশ্যই কাঠুরিয়া, তোমার কাছে ন্যায্য দামে কিনবো। তোমাকে সোনার ডিমটার বদল 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তারপর কাঠুরিয়ার কাছে মহারাজ 100 স্বর্ণ মুদ্রা দিয়ে সে সোনার ডিমটা নিয়ে নেয়। কাঠুরিয়া এতেই খুশি। তারপর কাঠুরিয়া তো মহা খুশি, এই আনন্দতে বাড়ি চলে গেল।
সেই গরিব কাঠুরি এখন প্রতিদিন সোনার ডিম বিক্রি করে অনেক ধনী বড়লোক হয়ে গেছে। তার এখন নাইকো কোনো দুঃখ কষ্ট, অনেক সুখে শান্তিতে সে এখন বসবাস করছিল। দাদু, আজকে আমাদের একটা গল্প শোনাও। ঠিক আছে দাদু ভাইরা, যখন তোমরা বলেছ অবশ্যই একটা রূপকথার গল্প শোনাবো। মন দিয়ে শোনো কিন্তু। এটি একটা বহুদিন আগের কথা। ঘন সবুজ ঢাকা মায়াবন ছিল রহস্যময় ভরা। গাছের ডালগুলো এমন এক জট পাকিয়ে থাকতো যে রোদ মাটিতেও ছুঁতে ভয় পেত। এই জঙ্গলের রাজা ছিল এক বিশাল গর্জন, যার ভয়ে পাতাও কাঁপত। আর একটা রুদ্র নামের বাঘ ছিল। সে সবসময় ভাবতো, তার মনে হতো শক্তি ছাড়া কিছুই নেই। একদিন প্রচন্ড ক্ষুধার্ত রুদ্র বাঘ গর্জে উঠল, আজকে যা পাবো তাই খাবো, এই কথা বলে। তারপর সে একটা ধাওয়া করলো চঞ্চল খরগোশের, যার নাম ছিল লাবু। লাবু কিন্তু খুব বুদ্ধিমতী আর চালাক, কিন্তু পায়ে তত দ্রুত নয়। হুম ভয়ে তার প্রাণ উড়ে যাচ্ছিল। যখন খরগোশটিকে বাঘ অনেক তাড়া করছিল, তারপর সে খরগোশটি হঠাৎ থেমে গিয়ে বলল, আরে বাঘ ভাই, থামো থামো থামো, তুমি কেন আমায় খাবে? আর একটা কথা শোনো, আমায় খেয়ে তোমায় লাভ নেই, কারণ আমি তো একটা ছোট্ট সামান্য খরগোশ। তবে তুমি যদি আমায় না খাও, তাহলে আমি তোমাকে একটা বড় খরগোশের সন্ধান দিতে পারি। তখন না হয় তুমি তাকে পেট ভরে খেয়ে নিও, কিন্তু আমায় খেয়ে তোমার কিচ্ছু লাভ নাই। তারপর সে বাঘটা থমকে দাঁড়িয়ে যেয়ে তখন তাকে বলল, বল কোথায় আছে, নইলে তোকে এক্ষুনি গিলে খাবো। তারপর খরগোশটা একটা নিঃশ্বাস নিয়ে বলল, ওই যে বটগাছটা দেখতে পাচ্ছ, তার নিচেই একটা গভীর গর্ত আছে। সেইখানে মোটাসোটা এক শূকর লুকিয়ে আছে, কিন্তু গর্তটা খুব ছোট, তুমি ঢুকতে পারবে না। তাই আমি যদি ডাকি সে বেরিয়ে আসবে, তখন না হয় তুমি তাকে খেয়ে নিও। তারপর বাঘ তো লোভে অন্ধ। তারপর সে গর্তের কাছে গেল। গর্তটা সত্যিই ছিল অন্ধকার ও সংকীর্ণ। তারপর খরগোশটা তাকে বলল, তুমি এবার সামনের পা দুটো গর্তের ভেতরে ঢুকিয়ে দাও, শূকর পা বাড়াবে, তারপর তুমি টান দিয়ে বেরিয়ে আসবে। বুদ্ধিহীন বাঘ তাই করলো। তারপর সে সামনের দুটো পা গর্তের দিকে ঢুকিয়ে দিল, কিন্তু গর্তটা ছিল শিকড়ে পূর্ণ আর অটশটে। হঠাৎ টান করে ধরল, আটকে গেল, পাটা হঠাৎ ভেতরে আটকে গেল। তারপর বাঘটা যখন গুহার ভিতরে পা ভরে, তারপর শূকরটা তার বাঘের পাকে ধরে টানতে থাকে, আর ছাড়ে না। যখন তার পায়ে মারে কামড়, তখন সেই সুযোগে খরগোশটা পালিয়ে গেল সেই জঙ্গল ছেড়ে। তারপর ছুটে গেল সে তার সবচেয়ে বিশাল বন্ধুর কাছে, হাতি। হাতির নাম ছিল মতি। মতি শান্ত ও জ্ঞানী ছিল। লাবু সব কথা বলতেই মতি তার সুর নড়িয়ে বলল, চিন্তা করো না, খরগোশকে বলছে, আমরা তাকে সাহায্য করব, কিন্তু তাকে একটু শিক্ষাও দিতে হবে। তারপর খরগোশটা আবার ফিরে এলো সেই গর্তের কাছে। রুদ্র দেখেই গর্জন করে উঠল, এই বুদ্ধিমান খরগোশ মুক্ত করে আমাকে এখন আবার মতি তার শক্তিশালী সুর দিয়ে
সাবধানে শিকড়গুলো সরাতে শুরু করলো। সে ধীরে ধীরে কাজ করলো আর রুদ্রকে পা বেরিয়ে আসতে লাগলো। লালু বলল, দেখো রুদ্র, শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না। আজ যদি মতি না আসতো তুমি কিন্তু এইখানেই আটকে থাকতে। হ্যালো। তারপর খরগোশকে বাঘটা বলল, তোমরা কেন আমাকে বাঁচাতে এসেছিলে? কারণ আমি তো তোমাকে খেতে চেয়েছিলাম, তাও তুমি আমাকে শেষ পর্যন্ত বাঁচাতে এলে। তুমি আমাকে তাও সাহায্য করেছো, তুমি সত্যিই খুব ভালো। তারপর এইসব কথা বলে বাঘ বুঝতে পারলো যে হ্যাঁ, শুধুমাত্র শক্তি থাকলে সব কিছু হয় না, বুদ্ধি দিয়েও অনেক কিছু কাজ করতে হয়। তারপর বাঘ অনেকটাই ভালো হয়ে গেল আর বলল যে আমি আর কারো ক্ষতি করব না এই জঙ্গলের। তারপর এইভাবেই তারা একসঙ্গে আবার বসবাস করতে লাগলো। জঙ্গলে আর কোনোই ঝামেলা হয় না। শোনো দাদু ভাইরা, এই গল্পটা থেকে তোমরা কি শিখলে? আজকের গল্পটা হলো, তোমাদেরকে এটাই শেখানো হলো যে সব সময় বুদ্ধি দিয়েই চলতে হবে, সব সময় শক্তি দেখালে হবে না, বুঝলে তো? তোমরা যখন কোথাও জঙ্গলে বেরোবে সব সময় নিজের সেফটি বজায় রাখবে, বুঝেছো দাদু ভাইরা? আর আজকে তোমাদেরকে আর একটা রূপকথার গল্প শোনাবো। গল্পটার নাম হলো এক নদীর তীরে বাস করতো ব্যাঙ। তো একদিন এক ব্যাঙ বাস করতো নদীর তীরে। তারপর দেখো, ব্যাঙটা একদিন হঠাৎ মারা গেল। তারপর একটা কাকড়া এসে ব্যাঙটিকে আবার নিচে নামিয়ে নিয়ে চলে গেল। এবার দেখো আসল মজা। তারপর একদিনে এক সারস পাখি এসে নদীর তীরে অপেক্ষা করে। তারপর সে কাঁকড়াটি ব্যাঙকে আবার উপরে তুলে দিল। তারপর সে ব্যাঙটাকে সারস পাখি নিয়ে চলে গেল। সারস পাখি হঠাৎ ব্যাঙটা খেলো, তারপর সারসটাও মারা গেল। এ কি আজব, তাই না? কিন্তু দেখো এবার গল্পর মূল কি হয়। যখন সারসটা মারা গেল তখন সে কাঁকড়াটি যখন সে সারসটা মারা গেল তখন সে নদীর তীরেই পড়ল। আবার তখন সে কাঁকড়াটি সারসটিকে বলল, আরে বাছা ধন, এবার তোমায় পেয়েছি। তুমি অনেক দিন থেকে ঘুরঘুর করছো কিন্তু তোমায় খেতে পারেনি। এই কথা বলে কাঁকড়াটি বকটিকে খেয়ে নিল, মানে সারসটিকে। তখন সারসটি বলে, হ, ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি। আসল কথা, সারসটির মাংস খাওয়ার জন্য কাঁকড়াটি অনেক দিন থেকে অপেক্ষা করছিল যে কি করে সেই সারসের মাংস খেতে পারে। তারপর সে ব্যাঙটি মারা গেছিল এক বিষাক্ত জিনিস খেয়ে। এবার সেই সারসটা খেয়ে সারসটাও মারা গেল। ওটাই ছিল কাঁকড়ার প্ল্যান। আর কাঁকড়া ওই বুদ্ধির জোরেই সারসের মাংসও খেয়ে নিল। তো ছোট্ট বন্ধুরা, এখন দেখলে তো শক্তির চেয়ে বুদ্ধির জোরই অনেক বেশি। তো আজকের গল্পগুলো তোমাদের কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। আর এইভাবেই ভিডিওগুলো প্রত্যেকটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের গল্পটা হলো বুদ্ধি ও শক্তির জোর। তো তোমরা দেখতেই পেলে শক্তির চেয়ে বুদ্ধি জোর অনেক বেশি।
তো গল্পটা জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।